কারিশমা আপনি দেখেছেন, বাংলাদেশের জনতার কারিশমা দেখেছেন। এখনো যদি আপনি ভালো না হন এবং আপনার যে সাঙ্গপাঙ্গ আছে বিভিন্ন দলে, ওনাদেরকে সতর্ক করে দিন। যদি আপনি ভালো না হন বা আপনি যদি এরকমই থাকেন, তাহলে নির্ঘাত আপনি পদত্যাগ করেন। আপনাকে পদত্যাগ করতেই হবে। এবং সেনাবাহিনী সহ যাদের ভিতরে আওয়ামী লীগ প্রেতাত্মা যারা রয়েছে, এখনো তারা ষড়যন্ত্র করতেছে, তাদেরকেও বলছি, দেখেন আপনারা জুলাই গণহত্যার দিকে তাকান। একটা বড় দল ষড়যন্ত্র করে টিকতে পারে নাই, আর আপনারা চিপাই চাপাই পালিয়ে থেকে ষড়যন্ত্র করে কীভাবে টিকবেন? আপনারা সময় থাকতে পদত্যাগ করুন এবং সময় থাকতে আপনাদের অবস্থান স্পষ্ট করুন। জুলাই গণহত্যা ছাত্র করতে চাই, এটাই আমাদের দাবি। এই দাবিতে সারা দেশের মানুষ এই শাহবাগ মঞ্চে সবাই উত্তর সমাবেশে অংশগ্রহণ করেছে। সম্মানিত উপস্থিতি, মিডিয়া কর্মী ভাইয়েরা, আমি আপনাদেরকে একথা বলতে চাই, সারা দেশের জনগণের পক্ষ থেকে যে এই আওয়ামী লীগ সরকার 16টি বছর মানুষকে বিভিন্নভাবে নির্যাতন, জীবন শোষণ, অত্যাচার, খুন, ধর্ষণ করেছে, এটার বিচার অবশ্যই হতে হবে। শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে এনে এই বাংলাদেশের কার্যকর করতে হবে। এটাই সবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। নিরীহ আলেম ওলামাদেরকে হত্যা করতেন। আওয়ামী লীগ যদি রাজনৈতিক সংগঠন হতো 2006 সালে 28শে অক্টোবর আমাদের ভাইদেরকে হত্যা করে তার উপরে নৃত্য করতো। আওয়ামী লীগ যদি রাজনৈতিক সংগঠন হতো তাহলে 2000-এর অধিক মানুষকে জুলাই আগস্টে হত্যা করতো না। এই জন্য আমরা চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে এবং বিচারের মধ্য দিয়ে এই দেশে আবু সাইদের রক্তকে আমরা তো ইতিমধ্যে দেখেছি শুধুমাত্র বিএনপি ছাড়া সবাই এখানে আসছে। আর বিএনপি আসে না কেন আপনারা সবাই জানেন, একটা ভোটের সমীকরণ রয়েছে যে কারণে বিএনপি এখানে আসতেছে না। হয়তো যদি শহীদ জিয়াউর রহমানের বিএনপি হয়ে থাকে তাহলে অবশ্যই তারা আজকে এখানে আসবে। আর যদি শহীদ জিয়াউর রহমানের বিএনপি না হয় তাও তারা আসবে যখন দেখবে এই আন্দোলন সফলতার পর্যায়ে যা চলে গেছে, তখন তারা আসবে ক্রেডিটের জন্য। আমরা দেখেছি অতীতেও জুলাই বিপ্লবের সময় যখন এই আন্দোলন প্রায় সফলতার দিকে চলে গেছে তখন তারা এসেছিল, কিন্তু তার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের মহাসচিব বলেছিল আমরা এই আন্দোলনের সাথে নাই। তাদের এই দ্বিমুখী স্বভাবের কারণেই দীর্ঘ 17টা বছর এই দেশে ফ্যাসিবাদ জারি ছিল, কায়েম ছিল। ধন্যবাদ।